তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে যে তোমরা দেখেছো আমার 3টে গাড়ি কীরকম কাজ করে, ঠিক আছে? কত ঘন্টা করে কাজ করে, এক একটা গাড়ি মানে 400-500 ঘন্টা করে কাজ করে। তো 3টে গাড়ি মিলে কত ঘন্টা কাজ হয়েছে সেটাও তো তোমরা কম বেশি জানো। তাও আমি ভিডিওর মধ্যে বলে দেবো সম্পূর্ণটাই, ঠিক আছে? সব কিছু দেখতে পারবে। আর ভিডিওটা যেটার উপরে বানানো সেটা হচ্ছে যে তোমার এই সিজনে গাড়িটা মানে 3টে গাড়ি কত কি চলেছে। আর গাড়িগুলো এত চলেছে তার মানে নিশ্চয়ই ভাঙচুরের কোনো কথা আছে এর মধ্যে, যে গাড়িগুলো এত চললো তো ভাঙচুর হলো না, মানে ভাঙচুর না ছাড়াই চললো। তো আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আজকে, যে গাড়ির মধ্যে কী কী প্রবলেম এসেছিলো, কখন সার্ভিস করেছি কি না করেছি, কোন গাড়িগুলো সার্ভিস করিনি, ঠিক আছে? কোন গাড়িটা ভাঙচুর হয়েছে, ক্রস কতটা টিকে গেছে, ঠিক আছে? কভার ক্রস পাল্টেছি, বা গাড়ির যে কোনো প্রবলেম সব কিছু তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের গাড়ির সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই সিজনে, ঠিক আছে? এই আষাঢ় সিজনের কথা বলছি আমি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই গাড়িটার কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আগে ফাল দিক দিয়ে দেখাই। ফাল দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় সেটে গেছে, ঠিক আছে? ওই সব ফালগুলো সব সেটে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কিছু একটা ফাল উড়ে গেছে, দেখো ফাল উড়ে গেছে এখানে একটা, ঠিক আছে? কিছু কিছু ফাল নেই, উড়ে গেছে। আর এর ফালের কন্ডিশন দেখো, এই গাড়িটা 350 থেকে 380 ঘন্টা মতন চলেছে, ঠিক আছে? আর এর ক্ষয়ক্ষতি বলতে দেখাচ্ছি। ক্ষয়ক্ষতি বলতে এই জিনিসটা হয়েছে, দেখো এখান থেকে ঝাল ছেড়ে গেছে, ঠিক আছে? এখান থেকে কেটে গেছে। এটা সেরকম কোনো ব্যাপার না, এটা এখান দিয়ে জুড়িয়ে নিলেই হয়ে যাবে, মানে কি ঝেলে দিলেই হয়ে যাবে। এই মালটাকে খুলে এখান থেকে এটা এখানে ঝেলে দিলেই হয়ে যাবে। এটা এখানে ভেঙেছে, ঠিক আছে? তো ক্রসটাকে খুলে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন ক্রসটা খুলে দিয়েছি। তো এই গাড়িটার এই একটা ক্রসেই চলে গেছে, ঠিক আছে? একটা ক্রস বলতে সিজনের শুরুতে একটা ক্রস পাল্টেছিলাম, এই একটা ক্রসেই তোমার 380 ঘন্টা মতন চলে গেছে এই গাড়িটা, ঠিক আছে? স্বরাজটা, এটার ক্রস পাল্টাতে হয়নি। তো দেখতে থাকুন, আরও দেখার বিষয় আছে ভিডিওর মধ্যে। তো সবাই জিজ্ঞাসা করেছিলে যে তোমার সোনালিকা 4WDটাতে ফ্রন্ট এক্সেল এত প্রবলেম হয়, তো স্বরাজটায় হয় না। তো স্বরাজটায় না হওয়ার কারণ কি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এটা এটা হচ্ছে ERB দা সিস্টেম, ঠিক আছে? যাদের যাদের স্বরাজ গাড়ি আছে তারা তারা দেখবে এই জায়গাটাতে 4WDর এই ফ্রন্ট এক্সেলের এই উপরে, ঠিক আছে? এটার জন্য এর লিকেজ প্রবলেমটা হয় না, এখান থেকে গ্যাস বেরিয়ে যায়, ঠিক আছে? এখান থেকে গ্যাস বেরিয়ে যায়। আর ওই যে নাটটা দেখতে পাচ্ছ, নাটটা দিয়ে অয়েল ঢালা হয়, তো ওর উপরেই আছে ওটা, তার কারণে এর কোনো প্রবলেম হয় না। আর এই গাড়িটার গিয়ে মানে সার্ভিস করাতে হবে। গাড়ির সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? একটা সার্ভিস পড়বে আলু সিজনে নামার আগে। 350 ঘন্টা 380 ঘন্টা পর পর আমরা মানে সার্ভিস করি সব গাড়িগুলোই, তো এটাও করতে হবে। আর এর গুলিগুলো দেখতে পাচ্ছ, এর গুলিগুলো এই যে ফ্রন্ট এক্সেলের, এগুলো চেঞ্জ করতে হবে, দু সাইডেই চেঞ্জ করতে হবে। এগুলোরও সময় চলে এসছে, কোন দিন এটাও কেটে পড়ে যাবে 4WD সোনালি কাটার মতো। তো এর সেরকম কিছু হয়নি। আর এর 4WD যে স্যাপটা হয়, স্যাপটা বেঁকে গেছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এখান দিয়ে বেঁকে গেছে, এখানটা দিয়ে বেঁকে গেছে, পুরো সেটে গেছে। এখানটা একটু সোজা করে নিতে হবে, যেরকম আছে সেরকম করে নিতে হবে। তো দেখতে থাকুন, 2WD গাড়িটার কাছে যাচ্ছি। এর আর কোনো সেরকম প্রবলেম হয়নি, দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন পুরো। তো এই গাড়িটার প্রবলেম কিছুই হয়নি, ঠিক আছে? গাড়িটার মধ্যে সবই ঠিক আছে, যেহেতু 4 হুইল নয়, এর কোনো স্যাফটেরও কোনো প্রবলেম নেই, বা এর পিটিওর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখেই বুঝতে পারছি কোনো ঘামা, কোনো দাগ নেই, যে অয়েল বেরোচ্ছে সেরকম কোনো বিষয় নেই। কাছ থেকে দেখাচ্ছি, এই যে অয়েল বেরোচ্ছে বা সেরকম কোনো কিচ্ছু নেই। স্মুথ চলে এই গাড়িটা, খুব সুন্দর চলে। 2WD গাড়ি হলেই বা সুন্দর চলে, যেহেতু এই গাড়িটাকে উপর মাঠে রাখা হয় যখন চাষ হয় কাদাতে। তো যেহেতু এই গাড়িটা উপর মাঠে চলে, তার কারণে কোনো মানে বসে টসে যাওয়ার চান্স থাকে না। উপর মাঠে র্যাম চলে, খুব ভালো চলে গাড়িটা, 2WD গাড়ি হলেই বা। তো হাইলাক টায়ার দেওয়া আছে অ্যাপেলো কোম্পানির। তো এর কোনো প্রবলেম হয়নি। এর প্রবলেম হচ্ছে এর একটা রুটার ছিল, ঠিক আছে?
শক্তিমান 72 ফাল ওল্ড মডেলের বড় হাড়ির যেগুলো হয়। তো ওই রুটারটা ভেঙে গেছে, ঠিক আছে। ওর দাতা ভেঙে গেছে হাড়ির ওখান থেকে। তো সাইডের যে হাড়ি হয় সেখান থেকেও ভেঙে গেছে। প্রবলেম হয়ে ঘ্যাচ 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 করে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে। তো মেজার কোনো প্রবলেম নেই, শুধু রুটারটাই প্রবলেম। রুটারটা আশা করি চেঞ্জ করব। তো দেখা যাক, ওটা যদি চেঞ্জ হয় অবশ্যই নতুন রুটারের ভিডিও তোমরা পাবে, কথাবার্তা চলছে। যদি নতুন রুটার আসে তো তোমরা চ্যানেলে অবশ্যই দেখতে পাবে। তো আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ চলছে, ঠিক আছে। ছোটোখাটো করে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। প্লাস্টারের কাজ চলছে, কাজ হয়ে গেছে উপরে, আরও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, তো এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। রুটারটাই খালি প্রবলেম হচ্ছে, গাড়ির কোনো কিচ্ছু হয়নি। গাড়ি গ্রিস সব জায়গায় গ্রিস ফ্রিস করে আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। গ্রিস করে আনা হয়েছে সব গুলিগুলোতে, আরও সব জায়গাতেই গ্রিস করা আছে, দেখেই বুঝতে পারছো। এই গাড়িটা একদম মানে পরিষ্কার করে রাখা আছে। আমার 4WD গাড়ির থেকে এই গাড়িটা আরও ভালো চলে, সত্যি কথা বলতে কি এই গাড়িটা আরও হেভি চলে। আমার গাড়িটা এখানেই রাখা আছে আপাতত, কিছুদিন পর এখানটা লাগাবো, এখানটা রেখে তাবু মাবু দিয়ে ঢেকে দেবো। তো যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো হচ্ছে দেখাচ্ছি তোমাদের। প্রথমে দেখায় ফোর হুইলের স্যাপটে কোনো কিছু দাগ আসেনি এখনও পর্যন্ত, কোনো কিছু ব্যান্ড ফ্যান্ড কিছু হয়নি, যেহেতু এটা লোহার দেওয়া আছে, এটা খুব ভালো দেওয়া আছে, কিচ্ছু হয়নি এটা, ঠিক আছে। দেখতে থাকো। তো সবার প্রথমে আমি ক্রস নিয়ে কথা বলবো। ক্রস কতগুলো ভেঙেছে এই সিজনে আমার এই গাড়িটার সাথে, ঠিক আছে। ওইগুলো তো দেখতে পেলে ওগুলোর কোনো ক্রসের প্রবলেম ছিল না, সিজনে একটা করে পাল্টেছি, ঠিক ছিল। আর এটার পাল্টানো ছিল না, এটার পুরোনো ক্রসেই মানে 280 ঘন্টা চলেছিল, ঠিক আছে। একটা আলু চলেছিল, মানে একটা আলু একটা বড়ো আর আষাঢ়ে 280 ঘন্টার মতন চলে গেছিলো এই ক্রসটা, ঠিক আছে। দিয়ে ভেঙে গেছিলো, দিয়ে আর একটা ক্রস লাগানো হয়েছে, যেটা মানে মোবিলের সাথে চলে, মোবিল অয়েল দিয়ে চালাতে হয় মোবিল করে করে। তো ওটাও ভেঙে গেছিলো, ঠিক আছে। 350 ঘন্টার মতো ওটা ভেঙে গেছিলো। যেহেতু তোমরা দেখেছো অনেক দোগ জমি চষা হয়, জলের মধ্যে চষা হয়, রুটার তুলে তুলে চালালে ক্রসে ক্যাট ক্যাট করে আওয়াজ হয়, তার কারণে এরকম করতে করতে ভেঙে গেছে। তারপরে এটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিস ক্রস, ঠিক আছে। গ্রিস করে করে চালাতে হয়। এইখানটায় এই যে দেখতে পাচ্ছ ফুটোটা, এখানে গ্রিসের নিপিল থাকে, মানে তো নিপিলটা লাগানো নেই, নিপিলটা হারিয়ে গেছে। এখানে একটা নতুন নিপিল কিনে এনে লাগিয়ে দিলেই হবে। তো এটা এখন চলবে প্রায়, তোমার ধরুন আলু চলবে, মানে বড়ো চলবে। তো যদি গ্রিস ঠিকঠাক মেনটেন করে রাখা হয়, গ্রিস করে রাখা হয়, তাহলে এটাও ভালোই দেবে সার্ভিস, ঠিক আছে। এই দুটো ক্রস আমার গেছে, এটা 3 নম্বর ক্রস চলছে। তো রুটারের কিছু প্রবলেম হয়নি, ঠিক আছে। আর ফাল আমার কি বলবো, নতুন ফাল পাল্টেছিলাম, তোমরা সবাই দেখেছো। এরও দেখো সেম জায়গা থেকে ফাল নেই একটাই, দেখো আরও নেই, আরও অনেক জায়গা আছে নেই, ঠিক আছে। তো এর বিষয়টা হচ্ছে কি, নতুন আমি ফাল লাগিয়েছিলাম, নতুন ফাল লাগানোর পরে 2 দিনের মাথায় আমার 10খানা ফাল ভেঙে যায়, ঠিক আছে। মাটির তলে, মানে জমিতে একটা মাটির তলে প্লার পোতা ছিল, ইট ছিল, বড় একটা বোল্ডার ছিল, তো ওতে লেগে 10খানা ফাল এক জায়গায় উড়ে যায় লাইন দিয়ে পরস্পর, ঠিক আছে। আবার কিনে এনে আমার লাগাতে হয়েছিল। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর রুটারে মেজার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর প্রবলেম বলতে আমি মাটি ঠেলি, তো মাটি ঠেলে ডালাটা একটু বেঁকে গেছিলো, ঠিক আছে। তার কারণে দেখতেই পাচ্ছ তোমরা নিচে দিয়ে অনেক কটা পাতি ধরানো হয়েছে, ঠিক আছে, দেখেই বুঝতে পারবে। অনেক কটা পাতি ধরানো হয়েছে, শক্তিমান রুটারে এত পাতি ধরানো থাকে না, 3টে থাকে, মিডিলে একটা, এই সাইডে একটা, আর ওই পাশে একটা। আমি তো আরও 4-5টা এক্সট্রা ধরেছি, যেহেতু মাটি ঠেলা হয় এই ডালাটা বেঁকে গেছিলো হালকা, তার কারণে ধরানো। একবার কোনো প্রবলেম নেই। আর স্প্রিংগুলো একদম ঠিকঠাকই আছে, সব মোটা দেওয়া আছে। আর আলকাটারটা তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে, যে ভেঙে গেছে বা বেঁকে গেছিলো। তো ওগুলো পাল্টে দেয়, আলু সিজনে নামার আগে পাল্টে নিলেই সব হয়ে যাবে, ঠিক আছে। আর সবথেকে বড় ক্ষতি যেটা আমার হয়েছে সেটা হলো এই গুলিগুলো আমাকে পাল্টাতে হয়েছে, ঠিক আছে। এই গুলিগুলো পাল্টাতে আমার 5,000 টাকা লেগেছে। একটা গুলির দাম প্রায় 2450 টাকা করে, 2400 টাকা করে, 2500 টাকা করে পড়ে গেছে এই দু সাইডের দুটো গুলি, ঠিক আছে। সবথেকে বড় ক্ষতি আমার এইটা হয়েছে, মানে এই গাড়িটার সাথে, ঠিক আছে। আর ফ্রন্ট এক্সেলে কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে, দেখাচ্ছে তোমাদের, আগেও দেখেছো ভিডিওতে, দেখো এই সাইডের গুলিটাও নতুন, ঠিক আছে, এই সাইডের গুলিটাও নতুন আছে, কোনো প্রবলেম হয়নি ফ্রন্ট এক্সেলের সাথে, ঠিক আছে। র্যাম চলেছে গাড়িটা। এবার এর ভাঙচুর হওয়ার কারণও আছে, রুটার ক্রস এগুলো ভাঙচুর হওয়ার
কারণও আছে, সেগুলো হলো এ চলেছে বেশি ওদের থেকে, ওরা দুটো গাড়ি মিলে যেটা চলেছে একটা মানে একা সেটা চলেছে, ঠিক আছে। ওরা দুজন চলেছে প্রায় ধরো তোমার ওই 380 ঘন্টা, আর ছোটোটা চলেছে ধরো 250 ঘন্টা, আর এই একাই চলেছে তোমার 500 ঘন্টা, ঠিক আছে। 510-15 ঘন্টা চলেছে এই গাড়িটা, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাকই আছে, কিছু হয়নি। তো তোমরা অনেকেও ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলে যে রুটাভিটারের ইয়ার ভিতরে আমার অয়েল সিল কাটছে, তো রুটাভিটারের ইয়ার ভিতরে কী করে বানাবে। দেখো এরকম একটা পাইপ করে দেবে, ঠিক আছে। এই দেখো দেখেই বুঝতে পারছো, জিনিসটা ভালো করে দেখে নাও তোমরা, তাহলেই বুঝে নেবে। দেখেছো জিনিসটা এরকম করে, এরকম দড়িতে আমি বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছি যাতে জল কাদা ধুলো কিছু না ঢোকে। দেখো দেখে নাও জিনিসটা, এটা হচ্ছে এই হাড়ির, ঠিক আছে। আর এই দিকটা দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো এই জিনিসটা তোমরা দেখে দেখে নাও ঠিক করে, তাহলেই বুঝতে পেরে যাবে। ওটা জুম করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই জিনিসটাও ঠিক ওই রকম, আমি কমেন্টে জানিয়েও দিয়েছিলাম যে কীভাবে বানাতে হবে, তো জিনিসটা দেখে নাও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর কি করেছি, আর করেছি হচ্ছে তোমার 350 ঘন্টা মানে সার্ভিস করেছি, তোমরা ভিডিওতেও দেখেছো। 350 ঘন্টার মধ্যে সার্ভিস করা হয়ে গেছিলো এই গাড়িটা আমার। ওই স্বরাজটা করা হয়নি, স্বরাজটা করতে হবে, ঠিক আছে। আর সেরকম কিছু প্রবলেম হয়নি, যেটুকু প্রবলেম ছিল দেখিয়ে দিয়েছি তোমাদের। আর তেল যদি তোমরা জিজ্ঞাসা করো কেরম খেয়েছে, ওই 4.5 থেকে 5, ঠিক আছে, 5.5 এরকম খেয়েছে, ঠিক আছে। আর স্বরাজটা ধরো তোমার 6 লিটার খেয়েছে, 6 লিটার খেয়েছে, 5.5-6 খেয়েছে। সোনালিকাটা তো ও ওরকম 5 লিটার খেয়েছে। ড্রাইভারের উপর নির্ভর করে গাড়ি চালানোর উপর, ঠিক আছে। ভালো চালিয়েছে ড্রাইভাররা গাড়ি, কোনো ভাঙচুর সেরকমটা হয়নি। শুধু রুটারটাই আমার গেছে একটু বেশি ব্যাসার মধ্যে, রুটারটা গ্যারেজে পড়ে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সাথে যেটা প্রবলেম হয়েছিল আরেকটা, সেটা তোমরা দেখেছো ভিডিওর মধ্যেই, কিরকম আওয়াজ হচ্ছিলো এই বড় বিয়ারিংয়ে, ঠিক আছে। এই বড় বিয়ারিংটা প্রচুর আওয়াজ হচ্ছিলো, তো তার কারণে এটা মানে যখন 400 ঘন্টা তখন একবার আওয়াজ মেরেছিল, আমি গ্রিস করে দিয়েছি, তো কোনো আওয়াজ হয়নি। র্যাম চলেছে 100-150 ঘন্টা আরও বেশি, কোনো আওয়াজ হয়নি, ঠিক আছে। তো প্রবলেমের মধ্যে এইসবই, আর কোনো ভাঙচুর বলতে ওই ক্রস আর রুটারের ফাল, আর কিছুই নয়। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কার কী মতামত জানাবে। আর অনেকেও সেকেন্ড হ্যান্ড গাড়ির খোঁজ করছিলে, তো আমি এই গাড়িটার বিষয়ে এখন আপাতত কিছু বলবো না। এই গাড়িটা বিক্রি হবে বাট লেটে হবে একটু, ঠিক আছে। তো যখন হবে আমি দাম দর নাম্বার ফোন নাম্বার সব কিছু কমপ্লিট ডিটেলস একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তো যাদের কেনার আগ্রহ থাকবে তখন আমাকে ফোন করবে, নাম্বার তো অনেকের কাছেই আছে, আবার দিয়ে দেবো সেরকম হলে। তো 3টে গাড়িকে পুরো ফুল প্যাকড আপ করে গ্রিস করা আছে, সার্ভিস করা আছে, শুধু স্বরাজটার নেই, স্বরাজটাকে শুধু গ্রিস করে রেখে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।